বাংলাদেশের যে বর্তমান অবস্থা 17 ওভারে 122 রান, এই অবস্থায় ব্যাটসম্যানরা মারতেছে না, বল দেখে দেখে খেলতে আসছে। মিরাজ 24, 21 বলে 21। ওদিকে লিটন কুমার দাস শুরু করেছেন আজকে, ওনার কোনো আসলে দলে রাখার কোনো যোগ্যতাই নেই। টোটাল আসলে ম্যাচগুলো যে কীভাবে খেলে যেন নতুন। এবং পুরো ম্যাচে আজকের সবথেকে বোরিং যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে নাইম শেখ। তার আসলে বাউন্ডারি মারার কোনো ব্যাপারই না। একজন বলার যেভাবে আসলে ধরে গেলে না, যে ভালো ব্যাটসম্যানকে সাপোর্ট দেই সে আসলে মারবে, এরকম কী খেলছে এটা। শেষ সময় কিন্তু শামী পাটোয়ারি যদি দুটো ছক্কা না মারতো, দুর্দান্ত দুটা শট ছিল, তাহলে আমার মনে হয় যে 150 রানও হতো না। দারুণ খেলছে শামী পাটোয়ারি, 5 বলে যতটুকু রান করেছে। কিন্তু এখানে নাইম শেখ তার আসলে দেখেন 28 বলে 31 রান, প্রায় 5টা ওভার খেলে নাইম শেখের রান এই অবস্থা। একটা ম্যাচ ডুবানোর জন্য ভাই বাঙালি আবেগের আসলে কোনো মূল্য নাই এদের কাছে। আসলে শ্রীলঙ্কার খেলোয়াড়দের দেখাও শেখা উচিত যে তারা কি পরিমাণ পিটাইছে। 154 রান করছে, সেইখানে আপনারা একবার স্কোরগুলো দেখুন, যেখানে আপনার 11 বলে 6 লিটন কুমার দাস, 29 বলে 32 নাইম শেখ, 23 বলে 29। এগুলো আসলে কোন টাইপের খেলা ভাই? এগুলো আদৌ টি-20? এভাবে টি-20 ম্যাচ খেলতে হয়? আসলে জানা নাই যে ভাই এদের কবে আসলে উন্নতি হবে। এতদিন আমরা মুশফিক, মাহমুদুল্লাহ তাদের নিয়ে সমালোচনা করেছি, তারা ভালো খেলে না, নতুনদের সুযোগ দেওয়া উচিত। এখন নতুনদের পারফরমেন্সের এই অবস্থা। নাইম শেখ এবং মেহেদী মিরাজের কথা যদি বলি, আসলে তাদের দোষ দেওয়াই যায়। উইকেট আছে, শামীম পাটোয়ারি, রিশাদ হোসেন, তানজিদ, সাকিব পর্যন্ত ব্যাটিং করতে পারে, তাসকিন ব্যাটিং করতে পারে, সাইফুদ্দিন আছে, তাহলে আসলে এরকম ম্যাচ সিঙ্গেল নিয়ে ম্যাচটাকে ডুবানো কোনো মানি হয়? এভাবে আসলে আমি বুঝি না। 3-4টা ব্যাটসম্যান 17 ওভারে তখন পর্যন্ত তারা টুন করে খেলতেছে। ভাই এটা কি খেলা? ওয়ানডে তো আসলে এভাবে খেললাম তো ম্যাচ সিরিজটা জিততে পারতো। ওয়ানডে খেলার সময় তখন আসলে আউট হয়ে যায়, আর এখন আউট হওয়ার কোনো ইচ্ছাই নেই। খেলতে না পারলে আউট হওয়ার চেষ্টা করুক, সেটাও করতেছে না। ব্যাটসম্যান 3-4 জন মাঠে আছে এখনও, তারা সেখানে রান কম, কিন্তু তারা ওয়ানডে স্টাইলে খেলতে আসছে। এভাবে আসলে আর কতদিন বুঝতেছি না, এইভাবে খেলা দেখা আসলে মেজাজ খারাপ হইতেছে।